সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের জন্য নভেম্বর মাসের বেতনের খবরটি নিয়ে আসলাম। আসলে বেতনের খবর কি দেব, ইতিপূর্বে দফায় দফায় তারা বেসরকারি বেতন একবার অথবা দুইবার ইএফটিতে 1, 2, 3 তারিখের মধ্যে দেওয়া হয়েছে। আর বাকি সময় দেখা গেছে যে ইতিপূর্বে সনাতন পদ্ধতিতে এমপিইউ শিরের মাধ্যমে যে বেতন ভাতা দেওয়া হতো সেটি কম হলেও 7, 8, 11-র মধ্যেই পাওয়া যেত। কিন্তু এই নভেম্বর মাসের বিল এবার হয়তোবা 11 বা 12 তারিখে পাওয়া যেতে পারে, এমন ইঙ্গিতই পাওয়া গেছে। কোনো না কোনো কারণ তারা দাঁড় করাচ্ছে। তো আসুন আমরা শুনি কী কারণে আমরা এত দেরিতে বেতন পাব। বেসরকারি স্কুল, কলেজ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জানা গেছে আগামী 11 তারিখের মধ্যে তারা নভেম্বর মাসের বেতন ভাতা পাবেন। আর সোমবার 1 ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলে সূত্রে এই তথ্য জানা গেছে। বলা হয়েছে নভেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। এটি অর্থ মন্ত্রণালয়ের আইবাসেও জমা হয়েছে। তবে আইবাসের কর্মকর্তারা দেশের বাইরে থাকায় এবার শিক্ষকদের বেতন পেতে একটু দেরি হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দেশের শিক্ষাভিত্তিক গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নভেম্বর 2025 মাসের বেতনের হিসাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই সাথে আইবাসে বেতন পাঠানো হয়েছে। আইবাসের টেকনিক্যাল জনবল বিদেশ ট্যুরে আছেন। তারা আগামী 4 ডিসেম্বর দেশে ফিরবেন। এরপর হয়তো তারা বেতনের কাজ করতে পারবেন। শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতন পেতে ডিসেম্বরের 8-9 তারিখ পর্যন্ত লেগে যেতে পারে। উল্লেখ যে প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পাঠানো হয়। এছাড়া এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিলে অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ আরও দ্রুত স্বচ্ছ হচ্ছে। তো এই ছিল আজকের সর্বশেষ নিউজটি। তা আশা করছি এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।